এভরিওয়ান, আমি ঐশী। তো চলো আজ একটা গেট রেডি করা। কিন্তু যাবোটা কোথায় এটা তো বলবো না। বলবো। তো যাই হোক, আজকে আমি পরবো এই জামাটা। আমার হাতে বেশি টাইম নেই, মাত্র 15 মিনিট টাইম আছে। তো চলো চট করে ড্রেসটা পরে আসতে পড়া হয়ে গেছে। তো চলো এবার মুখে একটু ঘষাঘষি করা যাক। ওখানেই আমি নিয়ে এসেছি টোনার আর ক্রিম, যেটা একদম সিম্পল স্কিন কেয়ার ডেলি বেসিসের করি সেটাই। ডেটটা দেখে আশা করি তো বুঝতে পেরেই গেছো কোথায় যাচ্ছি। জানি জানি একটু লেট হয়ে গেছে, পোস্ট করে ওঠা হয়নি, কিন্তু তাতে কি, পোস্ট করা নেই কথা, কখন করলাম দেখে লাভ নেই। কিন্তু ফালতু ওই ফোনের মধ্যে ফেলে রেখে স্টোরেজ নষ্ট করার থেকে আমার মনে হয় পোস্ট করা অনেক বেটার। আর সেদিন না আমার হাতে একদম টাইম ছিল, তো হাতের কাছে মায়ের বানানো যে সিম্পল কুর্তিটা ছিল ওটাই পরে নিয়েছিলাম। প্রচুর গরমও লাগতো। আমার যে লিপ বামটা ছিল সেটা গেছে ভেঙে, তো সেটা আমি ঢুকে রেখে দিয়েছি। হাত দিয়ে আমার দিতে হবে, কিছু পড়ার নেই। তিনটে লিপ বাম এটা। একেই তো আমার ফোনের স্টোরেজ একদম শেষ। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, নতুন ফোন কিনেছি, মানে 1 বছরও হয়নি মনে হয়, তাতেই স্টোরেজ শেষ। 256 জিবি ছিল, এখন 255 হয়ে গেছে। মানে আমার এই করুণ অবস্থাটা একবার ভাবো জাস্ট, মানে কিরকম লাগে স্টোরেজ না থাকলে। আজকালকার দিনে কি কোনো কিছু হয়? কি যে বিরক্ত লাগছিল সেদিন। সেদিন কি এরকম হয়েছিল যে ডিলিট করছি ছবি তুলছি, ডিলিট করছি ছবি তুলছি, না পাচ্ছিলাম সেদিন ফোনের যে কটা ফটো বা ভিডিও আছে সব কটা ডিলিট মেরে একদম উড়িয়ে দিতে, আর না পাচ্ছিলাম কম্পিউটার ট্রান্সফার করতে। মানে জ্বালাটাই বোঝো কিরকম। এই যদি আমার মা সেখানে থাকতো, আমাকে মানে ঘাড় ধরে মনে হয় নিয়ে টেনে হিচড়ে বের করে নিয়ে চলে আসতো। আর এই যে আমার বিখ্যাত জিনিস, যেটা ছাড়া ইনকমপ্লিট কোথাও যেতে পারি না, সেটা হচ্ছে গিয়ে টিপ। একটা পাতা ভর্তি করে আমি কেটে কেটে কার সাথে কোথায় গেছিলাম সেটা জানতে হলে তো তোমাদের নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতেই হবে। তবে এইটুকু বলতে পারি, খুবই ইন্টারেস্টিং ম্যাজিক দেখালাম, কেমন বলো? তো ফাইনালি এত ঢং চং করার পর আমি রেডি হয়ে গেছি, কিন্তু লাস্টে মনে হলো আমি ঘড়ি পরিনি। আর এই ঘড়ি পরতে গিয়ে কি কাণ্ডটাই হতে যাচ্ছে দেখো একবার নিজের চোখেই। মানে কি অবস্থাটা হতে যাচ্ছিল একবার ভাবো। চেয়ারের উপর রেখেছি স্ট্যান্ড দিয়ে ফোনটা, এবার পুরো মানে কি করে কি জানি নড়ে মড়ে পড়ে গেল, পড়ে যাচ্ছিল আর কি। তো পড়লে মাটিতে পড়লে একবার আমার গ্লাস মাস সব ফেটে যেত ফোনের, মানে কি বলবো। আর হাঁটতে হাঁটতে এমন অভ্যাস হয়ে গেছে, গাড়ি ছাড়া আমার কোথাও যেতে মনই লাগে না। তো মাকে বললাম তুমি দিয়ে আসো, আমি আর যাই হেঁটে হেঁটে, আমার আর যাওয়া সম্ভব না বাবা। লোকে বলে যে তোর মা একা ছাড়ে না কেন? আরে বাবা, আমি তাদেরকে কি করে বোঝাই, আমার মা ছাড়লেও তো আমার এই পা দুটো চায় না যে আমি হেঁটে 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 যাই। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য বাই বাই।